নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী 2023 সেশনে পিজি কোর্সের ফাইনাল পরীক্ষা দিয়েছো, তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছিলে এই বছর তোমাদের যে ফাইনাল পরীক্ষার খাতা দেখা হচ্ছে সেই ফাইনাল পরীক্ষায় পাস এবং ফেলের হারটা কেমন হতে চলেছে। এবং এর পাশাপাশি এই যে খাতাগুলো তোমরা পরীক্ষা দিয়েছো, অনেকেই তোমরা প্রশ্ন করছিলে যে আমরা খাতা খুব একটা ভালোভাবে পরীক্ষা দিতে পারিনি, তো সেক্ষেত্রে স্যারেরা কীভাবে খাতা দেখছে, খুব কঠিনভাবে খাতা দেখছে নাকি সহজভাবে খাতাটা দেখা হচ্ছে। এর পাশাপাশি প্রত্যেক বছর যে এনসি আসে, অর্থাৎ তোমরা যে পেপারগুলো পরীক্ষা দিচ্ছ যে সমস্ত পেপারগুলোতে নট ক্লিয়ার আসবে, অর্থাৎ তোমরা ফেল করবে, সেই নট ক্লিয়ার পেপারগুলোর ক্ষেত্রে কী করণীয়, কীভাবে তোমরা সেই নট ক্লিয়ার পেপারগুলোকে পাস পেপারে ট্রান্সফার করতে পারবে, সমস্ত ইনফরমেশন তোমাদেরকে এই একটা ভিডিওতে জানাবো। তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো, তোমরা যারা এখনও পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এই বছর তোমাদের খাতার, অর্থাৎ যে খাতা তোমাদের দেখা হচ্ছে সেই খাতায় পাস ফেলের হার কেমন হতে পারে। তো প্রত্যেক বছর যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দেয় তাদের কিন্তু একটা পাস ফেলের সমীকরণ থাকে এবং এবছরও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। এবছরে কিন্তু পাস এবং ফেল মিলেই ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে, সেটা কিন্তু হচ্ছে পাস এবং ফেল দুটোই হচ্ছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, যেটা জানা যাচ্ছে যে পাস এবং ফেলের সমীকরণে প্রায় 70% স্টুডেন্ট তারা কিন্তু পাস করবে, 30% স্টুডেন্ট তারা ফেল করবে। এখন এই যে ফেলের সমীকরণ, এটা কিন্তু এমনভাবে নয় যে সবকটা পেপারই ফেল করবে। ফেলের সমীকরণ কিন্তু এই রকম যে তোমরা 3টে বা 4টে যে পেপারটা পরীক্ষা দিয়েছো তার মধ্যে হয়তো কারো একটা পেপার ব্যাক গেল, বা কারো 2টো পেপার এনসি আসলো, বা কারো 3টে পেপারে এনসি আসলো, এরকম কিন্তু হবে। তো সেক্ষেত্রে দেখা যাবে 70% স্টুডেন্ট তারা কিন্তু এমন আছে যাদের দেখা যাবে যে সমস্ত পেপার পাস করেছে, কিন্তু 30% স্টুডেন্ট এমন আছে তাদের কিন্তু দেখা যাবে যে কোনো না কোনো পেপার ব্যাক গেছে। কারো হয়তো একটা পেপার ব্যাক যেতে পারে, কারো হয়তো 2টো পেপার ব্যাক যেতে পারে, এরকম কিন্তু অবশ্যই ব্যাক যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই খাতা কেমনভাবে দেখা হচ্ছে, অর্থাৎ তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে আমরা আমাদের নোটস যেমনভাবে লেখার প্রয়োজন তেমনভাবে লিখতে পারিনি, আমাদের মনের মতো লিখে এসেছি গল্প আকারে, বা অনেকেই তোমরা প্রশ্ন করছিলে যে আমরা সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করে আসতে পারিনি, তো সেক্ষেত্রে যতটা এসেছি তার মধ্যে কি আমরা ভালো নাম্বার পাবো। তো তোমাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করে রাখবো, যারা সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করে এসেছিলে খাতা কিন্তু একেবারেই যে খারাপভাবে দেখা হচ্ছে এটা কিন্তু নয়, এবং একেবারেই যে খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয় এটা কিন্তু নয়। তবে তোমরা যদি ভালোভাবে লিখে আসো তাহলে কিন্তু তোমরা ভালোভাবেই পাস করে যাবে, এবং কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই অ্যাটেন্ড করা প্রয়োজন। যদি কোশ্চেন তোমরা ছেড়ে আসো তাহলে কিন্তু সমস্যা হতে পারে, এবং স্যারেরা চেষ্টা করছেন যাতে তোমরা যেমন লিখেছো তার উপর ভিত্তি করে স্যারেরা একটা ভালো নাম্বার দিতে পারেন, সেই চেষ্টা কিন্তু তারা করছেন। এবং খাতা কিন্তু প্রায় শেষের মুখে ফার্স্ট ইয়ারের, এবং সেকেন্ড ইয়ারের খাতাও দেখা শুরু হয়েছে। খুব শীঘ্রই কিন্তু রেজাল্ট পাবলিশ হবে, অবশ্যই সেটা আমরা জানাবো যখন রেজাল্টের আপডেট আসবে। এরপরে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে এই যে খাতা দেখা হচ্ছে এই খাতার ক্ষেত্রে যাদের এনসি আসবে, তো সেই এনসির ক্ষেত্রে এনসি যদি কোনো ছাত্রছাত্রী নির্দিষ্ট কোনো পেপারে এনসি আসে, সেই এনসি পেলে কি করণীয়, অর্থাৎ কি করতে হবে, এবং এই এনসি পেপারটি অর্থাৎ নট ক্লিয়ার পেপারটি কোনোভাবে কি ক্লিয়ার পেপারে ট্রান্সফার করা যাবে কিনা। তো এই বিষয়টি তোমাদেরকে জানিয়ে রাখবো, যারা প্রথম বর্ষের ছাত্রছাত্রী অর্থাৎ ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছো তোমাদের ক্ষেত্রে প্রথমত বলে রাখি, তোমাদের কিন্তু যদি কোনো পেপারে এনসি আসে তাহলে সেই পেপারটি কিন্তু নাম্বার ট্রান্সফার করা যাবে না। অর্থাৎ নট ক্লিয়ার যদি আসে তাহলে কিন্তু তোমাদের রিনিউয়াল করার মাধ্যমে, স্টুডেন্টশিপ রিনিউয়াল এবং এক্সাম ফর্ম ফিল আপ করার মাধ্যমে আবারও কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষাটা দিতে হবে, অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে হবে না। অনলি তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা সেই এনসি পেপারটা আবারও দিয়ে ক্লিয়ার করতে হবে। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা সেকেন্ড ইয়ারে পড়াশুনো করছো, অর্থাৎ দ্বিতীয় বর্ষের যে সমস্ত ছাত্রছাত্রী আছো, তোমাদের যদি কোনো পেপারে অর্থাৎ নির্দিষ্ট মনে করো যে 3টে পেপারে তোমরা পাস করেছো, একটা পেপারে তোমরা ফেল করেছো, তো সেই একটা পেপার যখন তোমরা পাস পেপারে ট্রান্সফার করতে চাইবে তখন কিন্তু একটা নাম্বার ট্রান্সফারের ফর্ম তোমাদের দেওয়া হবে। সেই নাম্বার ট্রান্সফারের ফর্ম তোমাদের ফিল আপ করে যে পেপার থেকে নাম্বারটা ট্রান্সফার করতে চাইছো সেই পেপার থেকে কিন্তু নাম্বারটা ট্রান্সফার করে নির্দিষ্ট যে পেপারে এনসি এসেছে সেই পেপারে কিন্তু ট্রান্সফার করে তুমি পাস পেপারে কনভার্ট করতে পারবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, ফার্স্ট ইয়ারদের ক্ষেত্রে কিন্তু নাম্বার ট্রান্সফারটা হবে না, সেকেন্ড ইয়ারদের ক্ষেত্রে কিন্তু এই নাম্বার ট্রান্সফারটা অ্যাভেলেবেল। তো তোমাদেরকে এই বিষয়টি জানিয়ে রাখলাম। পরবর্তী ভিডিওতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে RA, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা অসৎ উপায় অবলম্বন করতে গিয়ে পরীক্ষার সেন্টারে ধরা পড়েছিলে তোমাদের কি করণীয়, এবং সেক্ষেত্রে ইউনিভার্সিটি কোন কোন পদক্ষেপ নেবে তোমাদের ক্ষেত্রে, তো সে বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করব। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এনএসইউ রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে।